আমরা আজকে ল্যাক অপারেন্ট সম্বন্ধে আলোচনা করব। প্রথমত অপারেন্ট মানে কি? অপারেন্ট এটা একটা ট্রান্সক্রিপশন জিন রেগুলেশন এন্ড এক্সপ্রেশন সিস্টেম ফর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে জিন এক্সপ্রেশন এবং রেগুলেশন হয় সে টোটাল সিস্টেমটা হচ্ছে অপারেন্ট। দ্য প্রেজেন্স অফ ল্যাকটোজ তাই হচ্ছে ল্যাক অপারেন্ট। In 1961, Jacob and Monod এই ল্যাক অপারেন্টটা এক্সপ্রেস করে। সাধারণত এই অপারেন্ট সিস্টেমটা কতগুলি জিনের এক্সপ্রেশনস দেখা যায় অপারেন্ট সিস্টেমে। যেমন রয়েছে ল্যাক আই মানে হচ্ছে ল্যাকটোজ ইনহিবিটর, রয়েছে ল্যাক পি ল্যাকটোজ প্রমোটার, ল্যাক ও ল্যাকটোজ অপারেটর। প্রধানত এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে জিন এক্সপ্রেশন সাধারণত আমার তিনটা জিন প্রধান দায়ী। এক হচ্ছে প্রমোটার। প্রমোটার মানে হচ্ছে যে ট্রান্সক্রিপশন শুরু হওয়ার জন্য, ট্রান্সক্রিপশন মিন্স ডিএনএ টু আরএনএ, ট্রান্সক্রিপশন শুরু হওয়ার জন্য এমন কিছু সিকোয়েন্স যারটা ট্রান্সক্রাইব করলে বাকিগুলো জিন কি হয়ে যাবে, এক্সপ্রেশন হয়ে যাবে। শুধুমাত্র আমার যে কোনো একটা জিনে এক্সপ্রেশন করতে হবে। তারপর হচ্ছে অপারেটর, আর বাকি রয়েছে স্ট্রাকচারাল জিনস। স্ট্রাকচারাল জিনস হচ্ছে মেইন ফাংশনাল জিনস, যেগুলোর এক্সপ্রেশন হবে। আর এক্সপ্রেশন হওয়ার জন্য বা শুরু করার জন্য দায়ী হচ্ছে কি না, প্রমোটার এবং হচ্ছে অপারেটর সিকোয়েন্স। এই জিন এক্সপ্রেশন কি করে? যেহেতু ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেশন করে এখানে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ কোথায় বসবে? আরএনএ পলিমারেজ বসবে এই অপারেটর সিকোয়েন্সে। প্রমোটার সিকোয়েন্স কি করবে? আরএনএ পলিমারেজকে বসাতে সাহায্য করবে, ডিটেক্ট করতে সাহায্য করবে। আর বসবে কোথায়? আরএনএ পলিমারেজ যখন এই অপারেটরে যখন বসে যাবে তখন এখান থেকে বাকি জিনের এক্সপ্রেশন গুলো শুরু হয়ে যাবে। যদি আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যায়, যদি আরএনএ পলিমারেজ এই ল্যাক ও এর উপরে যদি আরএনএ পলিমারেজ যদি বাইন্ড হয়ে যায় আর জিনের এক্সপ্রেশন শুরু হয়ে যায়, তাহলে প্রথমে কি হবে না, ল্যাক জেড এর এক্সপ্রেশনস হবে। ল্যাক জেড এক্সপ্রেশনস করে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমকে। বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমের কাজ কি? এটা হচ্ছে লাইসিস করবে। কার? প্রেজেন্স অফ ল্যাকটোজ অপারেন, যেহেতু ল্যাক অপারেন, তাই মিডিয়ামে যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তাহলে এই ল্যাকটোজ কি করবে? ভেঙে দিবে। মিডিয়ামে যেহেতু ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে তো ল্যাকটোজ কিসে ভাঙবে? এক হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। মিডিয়ামে আপটেক করে নেবে গ্লুকোজ এবং হচ্ছে গ্যালাক্টোজ। আচ্ছা, এরপরে রয়েছে কি? ল্যাক ওয়াই। ল্যাক ওয়াই এর কাজ কি? ল্যাক ওয়াই হচ্ছে পারমিয়েজের কাজ করবে। পারমিয়েজ মানে হচ্ছে সেল মেমব্রেন থেকে, আউটার সেল মেমব্রেন থেকে ইনার সেল মেমব্রেনে নিয়ে ট্রান্সপোর্ট করাকে বলা হচ্ছে পারমিয়েজ। এখানে কি হবে? ল্যাকটোজ পারমিয়েজের কাজ করবে। কার না, এই যে বাইরে যখন ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকবে সেই ল্যাকটোজটাকে আনতে কে সাহায্য করবে? না, ল্যাক ওয়াই জিন। ল্যাক এ জিন যদি এক্সপ্রেশন হয়, এই জিনের কাজ হচ্ছে অ্যাসিটাইলেজ। এর কাজ কি? অ্যাসিটাইলেশনস করবে। ল্যাকটোজ উপর অ্যাসিটাইলেশন মানে সিওএ জিন দেবে, অ্যাসিটাইলেশনস করবে। এখানে রয়েছে, তাহলে এটা যদি আরএনএ পলিমারেজ হয়, আরএনএ পল ল্যাক আই যদি এক্সপ্রেশনস করে তো কি রয়েছে? এটা ডিএনএ সিকোয়েন্স রয়েছে, তারপরে কি হবে? এমআরএনএ সিকোয়েন্স হবে। এবার এমআরএনএ কি তৈরি হবে?
প্রোটিন তৈরি হবে। আই মানে হচ্ছে ইনহিবিটর। তো ইনহিবিটর মলিকিউলস এর মানে যখন এক্সপ্রেশন করবে তো ইনহিবিটর মলিকিউল সেকেন্ড তৈরি করবে ইনহিবিটর। এবার ইনহিবিটর কি করবে? ইনহিবিটর করবে হচ্ছে এই জিনের এক্সপ্রেশনকে বাধা দেবে। তো জিনের এক্সপ্রেশনকে পুরোপুরি তখনই বাধা দেবে যখন আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে বাধা দিবে। তাহলে যখন আমার ইনহিবিটর প্রেজেন্স হবে, যখন ইনহিবিটর এক্সপ্রেশনস হবে, তখন কি হবে? ইনহিবিটরটা যদি আমার এই ল্যাক ও তে যখন বাইন্ড করে যাবে ইনহিবিটর, তখন কি হবে? আরএনএ পলিমারেজ আর বসতে পারবে না। প্রেজেন্স অফ ইনহিবিটর আরএনএ পলিমারেজ কি করতে পারবে? আরএনএ পলিমারেজ আর বসতে পারবে না ইনহিবিটরের প্রেজেন্সে। যখন ইনহিবিটর যদি এখানে বাইন্ড করে তাহলে কি হবে? তাহলে জিনটার এক্সপ্রেশনস হবে না। বুঝা গেল? এটা হচ্ছে ইনহিবিটরের কাজ। তো এই যে প্রেজেন্স অফ ল্যাকটোজ, অ্যাবসেন্ট অফ ল্যাকটোজ, মানে মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজ থাকবে তখন কি হবে? মিডিয়ামে যদি ল্যাকটোজ থাকে তাহলে আর ইনহিবিটর সাপ্রেস অবস্থায় থাকবে। আর যদি মিডিয়ামে ল্যাকটোজ না থাকে তাহলে ল্যাকটোজের দরকার, তখন কি করবে? ইনহিবিটর সাপ্রেস অবস্থায় তখন ল্যাকটোজ নিবে। আর যে মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজ আছে, যখন মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ অলরেডি প্রেজেন্ট আছে, তখন কি করবে? এই ইনহিবিটরকে অপরেন্ট না করে বাইন্ড হয়ে যাবে, মানে আর এক্সপ্রেস করবে না, ল্যাকটোজকে নেবে না। সে এটা একটা অল্টারনেটিভ প্রসেস যেটা আমরা ফার্দার দেখব। আচ্ছা, এই যে টোটালটাকে স্ট্রাকচারাল জিন, যদি স্ট্রাকচারাল জিনকে আমরা দেখি তো এখানে দেখতে পাবো আমরা কি রয়েছে? ল্যাক প্রমোটার রয়েছে, ল্যাক অপারেটর রয়েছে, ল্যাক জেড রয়েছে, ল্যাক ওয়াই রয়েছে, ল্যাক এ রয়েছে, যেটা আমরা অলরেডি এখন দেখলাম। আচ্ছা, এরপরে কি রয়েছে? ল্যাক অপারেটর। মনে রাখতে হবে ল্যাক অপারেটর এমন একটা সিকোয়েন্স যা কি করবে না, প্রত্যেকটা যে প্রমোটার রয়েছে, এই যে প্রমোটার রয়েছে, এই প্রমোটারকে, এখানে রয়েছে ল্যাক অপারেটর একটা, প্রমোটার কি করবে? প্রমোটারকে অ্যাক্টিভ করবে। যদি এখানে প্রমোটার অ্যাক্টিভ হয় তাহলে কি হবে? ল্যাক অপারেটর অ্যাক্টিভ হবে। আর যদি ল্যাক অপারেটর অ্যাক্টিভ হয় তাহলে কি হবে? সম্পূর্ণ জিনের এক্সপ্রেশনস হবে। তাই ল্যাক অপারেটরকে কি করবে? অ্যাক্টিভেটর হিসেবে কাজ করবে। কে কাজ করছে? ল্যাক অপারেটরকে এখানে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করছে ক্যাপ মলিকিউল। এটাকে বলা হচ্ছে এনহ্যান্সার সিকোয়েন্স। এনহ্যান্সার হচ্ছে ক্যাপ, মানে সে কি করবে? স্টার্ট করছে ক্যাপ এই সাইড। তাহলে ক্যাপ জিন এক্সপ্রেশন কি করছে? ক্যাপের এক্সপ্রেশন করছে ল্যাক অপারেটর এর অপারেটর সিকোয়েন্স। যদি এখানে ল্যাক অপারেটর সিকোয়েন্স যদি এখানে অ্যাক্টিভেট করে তাহলে কি করবে? এখানে ক্যাপ অ্যাক্টিভেট হবে। যদি এখানে ক্যাপ অ্যাক্টিভেট হয় তাহলে কি করবে? ক্যাপ ল্যাক প্রমোটারকে অ্যাক্টিভেট করবে। যদি ল্যাক প্রমোটার অ্যাক্টিভেট হয় তাহলে ল্যাক অপারেটর করবে। তখন পুরোপুরি ভাবে দেন জিনটা এক্সপ্রেশনস হবে। তাহলে যেহেতু টোটালটা ল্যাক অপারেটর, যেহেতু টোটাল ল্যাক অপারেটরের সিকোয়েন্স অ্যাক্টিভেট হচ্ছে অনলি ফর ক্যাপ সিকোয়েন্স, তাই ক্যাপ সিকোয়েন্সকে এখানে বলা হচ্ছে এনহ্যান্সার মলিকিউল। এনহ্যান্স মানে হচ্ছে কোন জিনের এক্সপ্রেশনটাকে বৃদ্ধি করা। এরপরে ইনহিবিটর সিকোয়েন্স তাহলে কি করবে? যদি এখানে ইনহিবিটর এখানে বাইন্ড করে তাহলে কি করবে? ইনহিবিটর সেখানে ইনহিবিট করবে। আচ্ছা, এই টোটাল যে জিন এক্সপ্রেশনস হচ্ছে, এই টোটাল জিন এক্সপ্রেশনস কোথায় না, যেখানে আমার এখানে পলিমারেজ বাইন্ড হচ্ছে, পলিমারেজ বাইন্ড হবে এই ল্যাক অপারেটর এখানে আরএনএ পলিমারেজ যেহেতু বাইন্ড হবে, তো আরএনএ পলিমারেজ বাইন্ড হওয়ার জন্য স্পেসিফিক জিন সিকোয়েন্স রয়েছে। আরএনএ এর মধ্যে যখন আরএনএ পলিমারেজ যখন বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ স্পেসিফিক সিকোয়েন্সে বাইন্ড করে। এক হচ্ছে -35 এবং হচ্ছে -10। এই -35 -10 এর উপরে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ বাইন্ড করে আপস্ট্রিম -35 আর ডাউনস্ট্রিম হচ্ছে -10 সিকোয়েন্সে। আচ্ছা, যদি আমরা দেখি ব্যাকটেরিয়াল ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে মেইনলি উইদাউট এই ল্যাক অপারেটর ছাড়া, তো দেখবো যে -35 সিকোয়েন্সে হচ্ছে তাকে হচ্ছে টি গাকা এই সিকোয়েন্স থাকে -35 এ ইন কেস অফ ব্যাকটেরিয়াল ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে। আর -10 সিকোয়েন্স থাকে হচ্ছে টি টাটার সিকোয়েন্স, যাকে বলা হচ্ছে প্রিবনাও বক্স, যাকে বলা হচ্ছে প্রিবনাও বক্স। বাট ল্যাক অপারেটর এর জিন সিকোয়েন্সটা উইকার মলিকিউল, মানে আরএনএ পলিমারেজ বাইন্ড হবে ঠিকই, বাট সেই যে ট্রান্সক্রিপশন হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার ক্ষেত্রে হচ্ছে উইক সিকোয়েন্স থাকে। তাই উইক সিকোয়েন্স থাকার জন্য এখানে মিসিং রয়েছে কি টিটি গাকা এই সিকোয়েন্স হবে টিটিএসিএ এর মানে একটা সিকোয়েন্স হবে,
আর এ 10 - 10 হবে হচ্ছে টিটি টাটার সিকোয়েন্সের বদলে হচ্ছে টিএ টিএ টি। যেহেতু সিকোয়েন্স এখানে চেঞ্জ হচ্ছে তাই এটা একটা উইকার মলিকিউল হিসেবে ধরা হয়। এর পরবর্তীতে আমরা দেখছি যে ল্যাক অপারেটরের কিভাবে এক্সপ্রেশন হচ্ছে, প্রেজেন্স অফ গ্লুকোজ অর অ্যাবসেন্ট অফ গ্লুকোজ, প্রেজেন্স অফ ল্যাকটোজ অর অ্যাবসেন্ট অফ ল্যাকটোজ। আমরা ল্যাক অপারেটর সম্বন্ধে আলোচনা করছি। তো এবার আমরা কিছু কিছু কন্ডিশনস দেখব মিডিয়ামের মধ্যে যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে আর অ্যাবসেন্ট থাকে। তো যখন মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে, তো আমরা জানি যখন ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে এই অপারেটর আছে, প্রোমোটার সিকোয়েন্স আছে, অপারেটর সিকোয়েন্স আছে, স্ট্রাকচারাল জিনস আছে। তো এখান থেকে ক্যাপ সাইট মানে আমরা দেখলাম এনহ্যান্সার সাইট কি করবে, সেখান থেকে এই পলিমারেজ প্রোমোটারের মধ্যে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করবে। তো স্ট্রাকচারাল জিনের সেখানে এক্সপ্রেশনস হবে। যদি আমার এখানে ক্যাপ সাইটে যে এক্সপ্রেশনস হয় তাহলে কি করবে, এই প্রোমোটার সাইডে এখানে এসে এই অপারেটর এখানে আরএনএ পল বাইন্ড করবে। যদি আরএনএ পলিমারেজ যদি এখানে বাইন্ড করে তবে কি হবে, এই স্ট্রাকচারাল জিনটা সিনথেসিস ঘটবে। এবার যদি স্ট্রাকচারাল জিনের সিনথেসিস হয় মানে আমার এখানে বিটা গ্যালাক্টোসাইডেজ যদি ট্রান্সক্রাইব করে তাহলে কি করবে, আর মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ যদি প্রেজেন্ট থাকে, তো বিটা গ্যালাক্টোসাইডেজ এই ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং হচ্ছে গ্যালাক্টোজে ফর্ম করবে। তো ল্যাকটোজ দেখবো আমরা, ল্যাকটোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে বিটা 1,4 লিংকেজ চেন থাকে, তার মানে গ্লুকোজ আর গ্যালাক্টোজ যদি বিটা 1,4 লিংকেজ চেন থাকে তবে আমার হবে ল্যাকটোজ। তাহলে কি করবে, এই বিটা 1,4 লিংকেজকে ভাঙবে। এবার কিছু কিছু মিডিয়ামের মধ্যে ভেঙে দেওয়ার পরে গ্লুকোজ আর গ্যালাক্টোজ যখন ভেঙে যাবে, এক্সেস অ্যামাউন্ট অফ গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ কি করবে, কিছু কিছু গ্লুকোজ গ্যালাক্টোজ মিডিয়ামের মধ্যে কি করবে না 1,6 লিংকেজ ফর্ম করবে। 1,6 লিংকেজ ফর্ম এটা করবে যদি আমার এখানে কার্বন নাম্বার 1 এর সাথে কার্বন নাম্বার 6 এর কে করবে, বন্ড করবে। এখানে যদি কি হয়, এখানে যদি আমার গ্লুকোজ হয় তাহলে এখানে হবে হচ্ছে গ্যালাক্টোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজ যদি হয় বিটা 1,6 লিংকেজ যদি ফর্ম করে তাহলে সেটাকে বলবো আমরা কি, অ্যালোল্যাকটোজ। তাহলে এটাকে বলবো হচ্ছে অ্যালোল্যাকটোজ। যখন মিডিয়ামের মধ্যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ যখন 1,4 লিংকেজ ফর্ম করছে তখন বলছি আমরা ল্যাকটোজ, আর যখন গ্লুকোজ আর গ্যালাক্টোজ যখন 1,6 লিংকেজ ফর্ম করছে তখন তাকে বলবো অ্যালোল্যাকটোজ। অ্যালোল্যাকটোজ কখন হবে, যখন আমরা ল্যাকটোজে ব্রেকডাউন হবে সেই মুহূর্তে যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ হয়েছে, কিছু কিছু গ্লুকোজ গ্যালাক্টোজ কি করে 1,6 লিংকেজ ফর্ম করে, সেটা হচ্ছে অ্যালোল্যাকটোজ। এবার এখানে তো অ্যালোল্যাকটোজ তৈরি হয়েছে। এবার অ্যালোল্যাকটোজ তৈরি হওয়ার পাশাপাশি এই অলরেডি ল্যাক আই জিন থেকে আমার রিপ্রেসার জিনটা আজকে রিপ্রেসার ফর্ম হয়েছে ল্যাক আই থেকে। এবার ল্যাক আই মলিকিউলস থেকে যে রিপ্রেসার ফর্মেশন করবে, সে রিপ্রেসার কাজ হচ্ছে, সে রিপ্রেসার যদি আমার এই অপারেটরে টার্গেট করবে, অপারেটর বাইন্ড করার জন্য রিপ্রেসার টার্গেট হচ্ছে অপারেটর বাইন্ড হবে এবং আরএনএ পলিমারেজে ট্রান্সক্রিপশন সহ এই যে স্ট্রাকচারাল জিনের জেড ওয়াই এ এই সমস্ত যে ট্রান্সক্রিপশন কি করে বন্ধ করে দেবে। তো যদি মিডিয়ামের মধ্যে অলরেডি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তখন কি করবে, আর তো ল্যাকটোজ আর ফার্দার প্রয়োজন নেই, অলরেডি মিডিয়ামে প্রেজেন্ট আছে, সেই ক্ষেত্রে কি করবে, এই জিনের ট্রান্সক্রিপশন গুলোকে বন্ধ করে দেবে। তো এই যে ট্রান্সক্রিপশন বন্ধ করে দেওয়ার একটাই পদ্ধতি, যে অ্যালোল্যাকটোজ যেখানে ফর্মেশন করেছে অ্যালোল্যাকটোজ, সেই অ্যালোল্যাকটোজ কি করবে, যে আমার ল্যাক আই জিন যে রিপ্রেসার জিন ছিল, সেই রিপ্রেসার জিনের অ্যাক্টিভ সাইড এখানে বাইন্ড হয়ে যাবে। রিপ্রেসার জিনের অ্যাক্টিভ সাইডে বাইন্ড হয়ে যাবে, কে বাইন্ড হবে, অ্যালোল্যাকটোজ। এই অ্যালোল্যাকটোজ কি করবে, রিপ্রেসারের ইনহিবিটর হিসেবে কাজ করবে, মানে রিপ্রেসার আর কি হবে না,
এই অপারেটর সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না। তাহলে অ্যালোল্যাকটোজ যদি এখানে বাইন্ড করে তাহলে কি হবে, এই অপারেটর সিকোয়েন্সে রিপ্রেসার আর বাইন্ড করতে পারবে না। এবার যদি রিপ্রেসার এখানে বাইন্ড করতে না পারে তাহলে ফার্দার এখানে আরএনএ পলিমারেজও বাইন্ড হবে না, আরএনএ পলিমারেজও এখানে বাইন্ড হবে না। যদি আরএনএ পলিমারেজও বাইন্ড না হয় তাহলে এই সমস্ত জিনের আর কোনো ট্রান্সক্রিপশনও হবে না। কখন না, মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজটা প্রেজেন্ট থাকবে। আবার রিপিট করি, যখন মিডিয়ামে ল্যাকটোজটা প্রেজেন্ট থাকবে তখন কি করবে, ল্যাকটোজ ব্রেকডাউন হয়ে আমার অ্যালোল্যাকটোজ ফর্ম করবে বিটা 1,6 লিংকেজ। সেই অ্যালোল্যাকটোজটা ল্যাক রিপ্রেসার থেকে যে সিনথেসিস হয়ে আই জিন যে রিপ্রেসার তৈরি করেছে সেই রিপ্রেসারে মলিকিউল এখানে বাইন্ড হয়ে যায় অ্যালোল্যাকটোজ। অ্যাডাপ্টার ইনহিবিটর হিসেবে কাজ করে রিপ্রেসারকে। এবার রিপ্রেসারকে যদি ইনহিবিটর করে দেয় তো রিপ্রেসার অ্যাক্টিভ সাইট গুলো আর এখানে বাইন্ড হতে পারবে না। কোথায় না, এই প্রোমোটার অপারেটর সিকোয়েন্সে, যেখানে কি হচ্ছে না আরএনএ পলিমারেজ যেখানে বাইন্ড হচ্ছে। যেহেতু আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারছে না তাহলে এই সমস্ত জিনে আর ট্রান্সক্রাইব হবে না। এবার সেকেন্ড কন্ডিশন, যদি মিডিয়ামের মধ্যে অলরেডি ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে, যদি ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে তাহলে কি হয়েছে, মিডিয়ামে এই যে আমি সম্পূর্ণ স্ট্রাকচারটা আঁকছি না, জাস্ট ল্যাক আই যে জিনটা রয়েছে সে ল্যাক আই জিন থেকে কি হবে, ল্যাক রিপ্রেসার তৈরি হবে। এখানে ল্যাক রিপ্রেসার তৈরি হবে। সেই রিপ্রেসার কি করবে, এই যে আমার এখানে প্রোমোটার অপারেটর সিকোয়েন্স আছে, প্রোমোটার অপারেটর সিকোয়েন্স এখানে বাইন্ড করে দেবে, ব্লক করে দেবে। তো যদি আমার এখানে এই ইনহিবিটর ল্যাক আই থেকে জিনে যদি সিনথেসিস হয় ল্যাক আই জিন থেকে, তাহলে কি হবে, সেখান থেকে ল্যাক রিপ্রেসার তৈরি করবে, ল্যাক রিপ্রেসার। আর এই ল্যাক রিপ্রেসারের কাজ হচ্ছে এই প্রোমোটার অপারেটর সিকোয়েন্সে বাইন্ড করবে, প্রোমোটার অপারেটর সিকোয়েন্সে বাইন্ড করবে। তো এই ক্ষেত্রে আমার দুটো রয়েছে, এখানে একটা অপারেটর রয়েছে, এখানে একটা অপারেটর রয়েছে, তো দুটো অপারেটর রয়েছে। তো এইখানে কিছু মলিকিউল সিনথেসিস হয়ে ল্যাক আই থেকে সিনথেসিস হয়ে কি করবে, একটা এই স্ট্যান্ডে বাইন্ড করবে আর একটা স্ট্যান্ডে বাইন্ড করবে, দুটো দু সাইডে বাইন্ড করবে। তো দু সাইডে বাইন্ড করার জন্য এই একটা রিপ্রেসার দুটো আর দুটো রিপ্রেসার কি করবে, টেট্রামার তৈরি করেছে। এবার টেট্রামার তৈরি করার জন্য যদি ল্যাক আই যে ছিল এখানে, আমি যদি এখানে দেখি স্ট্রাকচারটা কিন্তু এরকম, টোটাল স্ট্রাকচারটা এখানে হবে হচ্ছে ল্যাক আই, এখানে হচ্ছে ল্যাক পি, আর হচ্ছে প্রোমোটার অপারেটর, এইভাবে স্ট্রাকচারটা ছিল। বাট যেহেতু এখানে ইনহিবিটর বাইন্ড করছে তখন কি করে এই স্ট্রাকচারটা সেখানে স্ট্রাকচারটা কি করে বেন্ড করে যাবে, কারণ আমার দুটো ইনহিবিটর লাগবে এখানে আর দুটো ইনহিবিটর লাগবে, সরি আমার এখানে দুটো প্রোমোটার ছিল, প্রোমোটার এখানে মাঝখানে ক্যাপসাইট। তো একটা প্রোমোটার কিছু হবে এখানে আর হচ্ছে এখানে বাইন্ড করবে, সেজন্য কি করবে, অলরেডি এই যে স্ট্রাকচারটা রয়েছে স্ট্রাকচারটা সাফল করে যাবে। যখন স্ট্রাকচারটা সাফল করে যাবে এই স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা কি হবে, এখান থেকে বেন্ড হয়ে যাবে। এইটুকু ঠিক আছে, এই প্রোমোটার সিকোয়েন্স ঠিক আছে, এখান থেকে বাকিটা কি হবে, এই স্ট্রাকচারটা এখান থেকে বেন্ড হয়ে যাবে। যদি এখানে পুরোপুরি বেন্ড হয়ে যায় তখন কি করবে, ল্যাক রিপ্রেসার যখনই আমার টেট্রামার ফর্ম করবে তখন সেটা কি করবে, ইনহিবিটর হিসেবে কাজ করবে। তাহলে এটাকে বলবো আমরা কি, ইনহিবিটর, ইনহিবিটর বা রিপ্রেসার। তো যখন এই ইনহিবিটর যখন বাইন্ড করে গেল তাহলে আর ফার্দার এই ল্যাকটোজ অ্যাবসেন্ট আছে, তাহলে এই সমস্ত আরএনএ পলিমারেজ তাহলে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ যেগুলো তার বাইন্ড করতে পারবে না, আরএনএ পলিমারেজ আর বাইন্ড করতে পারবে না, আরএনএ পলিমারেজ আর বাইন্ড হবে না, তাহলে জিনেরও ট্রান্সক্রিপশন হবে না। বুঝা গেল? আচ্ছা, এরপরে কি কন্ডিশন দেখবো আমরা, যখন মিডিয়ামের মধ্যে গ্লুকোজ প্রেজেন্ট আছে আর গ্লুকোজ অ্যাবসেন্ট আছে। গ্লুকোজ কি করে, এখানে গ্লুকোজ কো ইনডিউসার হিসেবে কাজ করে। আমরা নেক্সট স্লাইডে দেখছি যে আমার মিডিয়ামের মধ্যে গ্লুকোজ প্রেজেন্ট আর অ্যাবসেন্টে ল্যাকটোজের কি হয়, ল্যাক অপারেন্টে কি হয়। আমরা আলোচনা করছি ল্যাকটোজ অপারেন্ট সম্বন্ধে। তো আমরা আগের ভিডিওতে কন্ডিশন দেখলাম কি, মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ প্রেজেন্ট থাকে আর অ্যাবসেন্ট থাকে। তো এবার কি দেখবো, যেহেতু ল্যাকটোজটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি হচ্ছে, তো এখানে গ্লুকোজ যদি মিডিয়ামের মধ্যে অলরেডি প্রেজেন্ট থাকে তাহলে ল্যাক অপারেন্টের মধ্যে জিন রেগুলেশন কিভাবে হবে। যখন মিডিয়ামের মধ্যে গ্লুকোজটা প্রেজেন্ট থাকবে, গ্লুকোজ এখানে হচ্ছে কো অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। গ্লুকোজ কো অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে মানে কি, গ্লুকোজ সিনথেসিসটা ক্যাপসাইটের উপরে মানে এনহ্যান্সার সিকোয়েন্সের উপরে গ্লুকোজের রেগুলেশন রয়েছে। এনহ্যান্সার সিকোয়েন্সের রেগুলেশন রয়েছে মানে কি, যদি আমার ক্যাপসাইটকে অ্যাক্টিভেট যদি হয় তাহলে ফার্দার এই প্রোমোটার সিকোয়েন্স অপারেটর সিকোয়েন্স যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে স্ট্রাকচার যেটাকে সিনথেসিস হবে, স্টার্ট করবে। আচ্ছা,
বাট গ্লুকোজ যখন মিডিয়ামে প্রেজেন্ট থাকবে সে কি করবে না অ্যাডিনাইলেট সাইক্লেসকে ব্লক করবে। অ্যাডিনাইলেট সাইক্লেসকে ব্লক করবে মানে কি, অ্যাডিনাইলেট সাইক্লেসের কাজ হচ্ছে এটিপি কে ব্রেকডাউন করে সাইক্লিক সিএমপি তৈরি করবে। সাইক্লিক সিএমপি হচ্ছে কোঅ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, মানে সাইক্লিক সিএমপি যদি বাইন্ড করে ক্যাপসাইটে তবেই কিন্তু কি হবে ক্যাপসাইটটা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। মানে এখানে সাইক্লিক সিএমপি কি করে ইনডিউসার হিসেবে কাজ করবে, কোথায় না ক্যাপসাইটের এই এনহ্যান্সার সাইটে। যদি এনহ্যান্সারের মধ্যে যদি আমার সাইক্লিক সিএমপি বাইন্ড হতে পারে তাহলে কি করবে অ্যাক্টিভেট করবে, তাহলে কি ফার্দার এটাকে জিনটা ট্রান্সক্রাইব হবে বলেই পরে প্রমোটারটা সিকোয়েন্সটা ট্রান্সক্রাইব হবে। বাট গ্লুকোজ যখন প্রেজেন্ট থাকবে তখন কি করবে এটিপিটাকে ব্রেকডাউন করতে বাধা দেবে অ্যাডিনাইলেট সাইক্লেস, তাহলে সাইক্লিক সিএমপিটা কমে যাবে। যখন সাইক্লিক সিএমপি যদি কমে যায় তাহলে অ্যাফিনিটি কি হচ্ছে ক্যাপসাইটের এনহ্যান্স অ্যাফিনিটি আজকে কমে যাবে, তাহলে কি হবে ক্যাপসাইটটা অ্যাক্টিভেট হতে পারবে না, ক্যাপসাইটটা অ্যাক্টিভেট হতে পারবে না, মানে এই অ্যাক্টিভেটরটা এখানে বাইন্ড করতে পারবে না, অ্যাক্টিভেটর এখানে বাইন্ড করতে পারবে না। যদি অ্যাক্টিভেটর এখানে বাইন্ড না করতে পারে তাহলে কি হবে না আরএনএ পলিমারেজও এই প্রমোটার সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না, আরএনএ পলিমারেজও প্রমোটার সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না। তাহলে কি হবে জিনটার কোনো ট্রান্সক্রিপশনই হবে না যদি কি হয় না মিডিয়ার মধ্যে গ্লুকোজটা প্রেজেন্ট থাকে। বাট যদি মিডিয়ার মধ্যে গ্লুকোজটা অ্যাবসেন্ট থাকে তাহলে কি করবে, যদি গ্লুকোজ অ্যাবসেন্ট তাহলে কি অ্যাডিনাইলেট সাইক্লেসটা এখানে ফাংশন করবে, অ্যাডিনাইলেট সাইক্লেসটা সিনথেসিস কি করবে না এটিপিটাকে ইজিলি ব্রেকডাউন করবে। যদি এটিপি ব্রেকডাউন করে তাহলে কি করে সাইক্লিক সিএমপি তৈরি হবে। এবার সাইক্লিক সিএমপি এর মানটা বেশি হবে, আর সাইক্লিক সিএমপি কি করবে না ডিরেক্টলি ক্যাপসাইটকে অ্যাক্টিভেট করবে। ক্যাপসাইটকে যখন অ্যাক্টিভেট করবে তখন কি করবে সাইক্লিক সিএমপি যখন ইনডিউসার হিসেবে কাজ করবে সাইক্লিক সিএমপি। এবার সাইক্লিক সিএমপি যখন ক্যাপসাইটকে অ্যাক্টিভেট হিসেবে কাজ করছে তখন কি অলরেডি এই প্রমোটার সিকোয়েন্সটা অ্যাক্টিভেট হবে, প্রমোটার সিকোয়েন্স অ্যাক্টিভেট হয়ে অপারেটর অ্যাক্টিভেট হবে, মানে আমার এখানে আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে, আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে। এবার আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে গেলে বাকি জিনগুলোর ট্রান্সক্রিপশন হয়ে যাবে, মানে ল্যাক অপারেন্ট স্টার্ট হয়ে যাবে। এখানে কি হবে ল্যাক অপারেন্ট স্টপ হয়ে যাবে, এখানে কি হবে ল্যাক অপারেন্ট স্টপ হয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্স অফ গ্লুকোজ, গ্লুকোজ প্রেজেন্টে কি হবে ল্যাক অপারেন্ট স্টপ হয়ে যাবে, আর গ্লুকোজ অ্যাবসেন্টে ল্যাক অপারেন্ট স্টার্ট হয়ে যাবে। এরপর আমরা কি দেখবো যে যদি মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ প্রেজেন্ট আছে বা গ্লুকোজ প্রেজেন্ট নাই, বা গ্লুকোজ প্রেজেন্ট আছে বা ল্যাকটোজ প্রেজেন্ট নাই, বা দুটোই প্রেজেন্ট আছে একসাথে, এই কন্ডিশনগুলো আমরা পরবর্তীকালে দেখছি। আমরা ল্যাক অপারেন্ট সম্বন্ধে আলোচনা করছি। এবার আমরা যে কন্ডিশনটা দেখব, যদি মিডিয়ামের মধ্যে গ্লুকোজ প্রেজেন্ট থাকে আর ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে, আর যদি গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে আর ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, তাহলে দেখি কি হবে। যদি মিডিয়ামের মধ্যে আমার ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে আর যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে, তো এই ক্ষেত্রে সেটা পরের ব্যাপার। অলরেডি কি হবে এই ল্যাক আই থেকে রিপ্রেসার সিনথেসিস হয়ে যাবে। রিপ্রেসার যখন সিনথেসিস রিপ্রেসার কাজ কি করবে, রিপ্রেসার অপারেটর বাইন্ড করবে। তাহলে কতগুলো অপারেটর আছে, এই একটা অপারেটর রিপ্রেসার বাইন্ড করলো, এখানে একটা অপারেটর রিপ্রেসার বাইন্ড করবে, আর একটা কি করবে এই অপারেটরে রিপ্রেসার বাইন্ড করে যাবে। যদি অপারেটর গুলোতে রিপ্রেসার যদি বাইন্ড হয়ে যায় তাহলে কি হবে, এই যেখানে আমার স্ট্রাকচারাল জিনিস রয়েছে তার আগে যে প্রমোটার অপারেটর সিকোয়েন্স, এখানে আমার আরএনএ পলিমারেজ বাইন্ড হওয়ার কথা, তো আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড হবে না, আরএনএ পল নো বাইন্ড, আরএনএ পলিমারেজ নো বাইন্ড, আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড হবে না। তাহলে কি হবে এখানে ট্রান্সক্রিপশনটা আর হবে না যদি আমার মিডিয়ার মধ্যে গ্লুকোজটা প্রেজেন্ট থাকে আর ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে, সেটা পরে বাট এখানে আটকে দিবে। তাহলে আমার এই অপারেন্ট সিস্টেমটা কিরকম হবে, অপারেন্ট সিস্টেমটা আমার হয়ে যাবে এরকম, যেখানে রয়েছে ক্যাপসাইট, এখানে যে নিচে আমার ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, তার উপরে ওই অপারেটর সিকোয়েন্স, এখানে সে অপারেটর সিকোয়েন্সে কি হচ্ছে আমার রিপ্রেসার বাইন্ড হয়ে গেছে, রিপ্রেসার বাইন্ড হয়ে যাওয়ার জন্য আর এখানে সেখানে এই আরএনএ পলিমারেজ বাইন্ডার হতে পারছে না, রিপ্রেসার হয়ে যাওয়ার জন্য আর আরএনএ পলিমারেজ কি হবে না বাইন্ড হতে পারবে না। তাহলে কি হবে এই অপারেটিং সিস্টেমটা স্টপ হয়ে যাবে। যেহেতু এখানে লুপ ফরমেশন করলে ওয়াই ইউ শেপটাকে লুপ ফরমেশন করার জন্য এখানে আরএনএ পলিমারেজ বাইন্ড হতে পারবে না। নেক্সট কন্ডিশন, যদি মিডিয়ামের মধ্যে গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে
আর ল্যাকটোজ প্রেজেন্ট থাকে। যদি অলরেডি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তাহলে ল্যাকটোজ প্রেজেন্ট থাকা মানে কি, ল্যাকটোজ প্রেজেন্ট থাকা মানে অলরেডি এই জিনগুলো ট্রান্সক্রাইব হয়ে গেছে, জিনগুলো অলরেডি ট্রান্সক্রাইব হয়ে গেছে। ট্রান্সক্রাইব হওয়ার পরে এই আমার জেড আর ওয়াই সিকোয়েন্সে ওয়াই জেড ওয়াই জিনটা ট্রান্সক্রাইব হয় মানে কি, এই পারমিয়েজ আছে, পারমিয়েজ কি করছে, ল্যাকটোজটাকে নিয়েছে, পারমিয়েজ ল্যাকটোজটাকে নিয়েছে। এবার ল্যাকটোজ কি হচ্ছে, ব্রেকডাউন হয়েছে কার দ্বারা, এই বিটা গ্যালাক্টোসাইডেজ দ্বারা, বিটা গ্যালাক্টোসাইডেজ দ্বারা কি হচ্ছে, ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন কিসে ফরমেশন করছে, গ্লুকোজে করবে, আর কিছু করবে গ্যালাক্টোজে ফরমেশন করবে, ল্যাকটোজ ব্রেকডাউন হয়ে। আবার কিছু কিছু গ্লুকোজ গ্যালাক্টোজ আবার ফার্দার ফরমেশন হয়ে কি করছে, এখানে রয়েছে বিটা 1,4 লিংকেজ, বিটা 1,4 লিংকেজ, এখানে কি রয়েছে বিটা 1,6 লিংকেজ, যেটা হচ্ছে অ্যালোল্যাকটোজ, অ্যালোল্যাকটোজ ফরমেশন করেছে, অ্যালোল্যাকটোজ। এবার অ্যালোল্যাকটোজ কি করেছে, এই যে রিপ্রেসার ফরমেশন করছিল, রিপ্রেসার সিনথেসিস করছিল, সেই রিপ্রেসারে কি হয়েছে, অ্যালোল্যাকটোজটা গিয়ে বাইন্ড হয়ে গেছে। যখন রিপ্রেসারের মধ্যে অ্যালোল্যাকটোজটা গিয়ে যখন বাইন্ড হয়ে যাবে, তখন আর এই অপারেটর সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না, অপারেটর সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না, অপারেটর সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না। তাহলে রিপ্রেসার এখানে ইনহিবিট হয়ে গেল। এবার অলরেডি যদি অপারেটর সিকোয়েন্সে রিপ্রেসার যদি ইনহিবিট হয়ে যায় বা রিপ্রেসার বাইন্ড না হতে পারে, তাহলে কি হবে, রিপ্রেসার বাইন্ড হবে না, বাট সেখানে কি হবে, আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে। তাহলে এই সময় এই সিকোয়েন্সে স্ট্রাকচারাল সিকোয়েন্সের আগে আমার আরএনএ পলিমারেজ এসে কি হবে, বাইন্ড হয়ে যাবে। কে বাইন্ড হবে, আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে। এবার যদি আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে, তো অলরেডি কি হবে, এই জিনের সিনথেসিস হবে, সিনথেসিস কি হবে, স্টার্ট হয়ে যাবে, জিনের সিনথেসিস স্টার্ট হয়ে যাবে। কারণ কি হয়েছে, এই অপারেটর সাইট গুলোতে রিপ্রেসার আর আসেনি, অপারেটর সাইটে রিপ্রেসার বাইন্ড হয়নি, তাহলে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ বাইন্ড হবে। তাহলে এই হলো ল্যাক অপারেন্ট, গ্লুকোজের প্রেজেন্ট অ্যাবসেন্ট, ল্যাকটোজ অ্যাবসেন্টে, আর গ্লুকোজ অ্যাবসেন্ট এন্ড ল্যাকটোজের প্রেজেন্টে যে জিন রেগুলেশন সিস্টেম হলো। আমরা ল্যাক অপারেন্ট সম্বন্ধে আলোচনা করছি। এবার আমরা যে কন্ডিশনসটা দেখব, যদি মিডিয়ামের মধ্যে গ্লুকোজ প্রেজেন্ট থাকে আর ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে, আর যদি গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে আর ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, তাহলে দেখি কি হবে। যদি মিডিয়ামের মধ্যে আমার ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে আর যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে, তো এই ক্ষেত্রে সেটা পরের ব্যাপার, অলরেডি কি হবে, এই ল্যাক আই থেকে রিপ্রেসার সিনথেসিস হয়ে যাবে। রিপ্রেসার যখন সিনথেসিস, রিপ্রেসার কাজ কি করবে, রিপ্রেসার অপারেটর বাইন্ড করবে। তো এখানে কতগুলো অপারেটর আছে, এই একটা অপারেটর রিপ্রেসার বাইন্ড করলো, এখানে একটা অপারেটর রিপ্রেসার বাইন্ড করবে, আর একটা কি করবে, এই অপারেটরে রিপ্রেসার বাইন্ড করে যাবে। যদি অপারেটর গুলোতে রিপ্রেসার যদি বাইন্ড হয়ে যায়, তাহলে কি হবে, এই যেখানে আমার স্ট্রাকচারাল জিনিস রয়েছে তার আগে যে প্রমোটার অপারেটর সিকোয়েন্স, এখানে আমার আরএনএ পলিমারেজ বাইন্ড হওয়ার কথা, তো আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড হবে না, আরএনএ পল নো বাইন্ড, আরএনএ পলিমারেজ নো বাইন্ড, আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড হবে না। তাহলে কি হবে, এখানে ট্রান্সক্রিপশনটা আর হবে না, যদি আমার মিডিয়ার মধ্যে গ্লুকোজটা প্রেজেন্ট থাকে আর ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে, সেটা পরে, বাট এখানে আটকে দিবে। তাহলে আমার এই অপারেন্ট সিস্টেমটা কিরকম হবে, অপারেন্ট সিস্টেমটা আমার হয়ে যাবে এরকম, যেখানে রয়েছে ক্যাপসাইট, যেখানে রয়েছে ক্যাপসাইট, এখানে যে নিচে আমার ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, তার উপরে ওই অপারেটর সিকোয়েন্স, এখানে সে অপারেটর সিকোয়েন্স, সেই অপারেটর সিকোয়েন্সে কি হচ্ছে, আমার রিপ্রেসার বাইন্ড হয়ে গেছে, রিপ্রেসার বাইন্ড হয়ে যাওয়ার জন্য আর এখানে সেখানে এই আরএনএ পলিমারেজ বাইন্ডার হতে পারছে না, রিপ্রেসার হয়ে যাওয়ার জন্য আর আরএনএ পলিমারেজ কি হবে না, বাইন্ড হতে পারবে না। তাহলে কি হবে, এই অপারেটিং সিস্টেমটা স্টপ হয়ে যাবে। যেহেতু এখানে লুপ ফরমেশন করলে, ওয়াই ইউ শেপটাকে লুপ ফরমেশন করার জন্য এখানে আরএনএ পলিমারেজ বাইন্ড হতে পারবে না। নেক্সট কন্ডিশন, যদি মিডিয়ামের মধ্যে গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে আর ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, যদি অলরেডি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, তাহলে ল্যাকটোজ প্রেজেন্ট থাকা মানে কি, ল্যাকটোজ প্রেজেন্ট থাকা মানে অলরেডি এই জিনগুলো ট্রান্সক্রাইব হয়ে গেছে, জিনগুলো অলরেডি ট্রান্সক্রাইব হয়ে গেছে। ট্রান্সক্রাইব হওয়ার ফলে এই আমার জেড আর ওয়াই সিকোয়েন্সে ওয়াই জেড ওয়াই জিনটা ট্রান্সক্রাইব হওয়া মানে কি, এই পারমিয়েজ আছে, পারমিয়েজ কি করছে, ল্যাকটোজটাকে নিয়েছে, পারমিয়েজ ল্যাকটোজটাকে নিয়েছে। এবার ল্যাকটোজ কি হচ্ছে, ব্রেকডাউন হয়েছে কার দ্বারা, এই বিটা গ্যালাক্টোসাইডেজ দ্বারা, বিটা গ্যালাক্টোসাইডেজ দ্বারা কি হচ্ছে, ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন কিসে ফরমেশন করছে, গ্লুকোজে করবে, আর কিসে করবে,
গ্যালাক্টোজে ফরমেশন করবে, ল্যাকটোজ ব্রেকডাউন হয়ে। আবার কিছু কিছু গ্লুকোজ গ্যালাক্টোজ আবার ফার্দার ফরমেশন হয়ে কি করছে, এখানে রয়েছে বিটা 1,4 লিঙ্কেজ, বিটা 1,4 লিঙ্কেজ, এখানে কি রয়েছে বিটা 1,6 লিঙ্কেজ, যেটা হচ্ছে অ্যালোল্যাকটোজ, অ্যালোল্যাকটোজ ফরমেশন করেছে, অ্যালোল্যাকটোজ। এবার অ্যালোল্যাকটোজ কি করেছে, এই যে রিপ্রেসার ফরমেশন করছিল, রিপ্রেসার সিনথেসিস করছিল, সেই রিপ্রেসারে কি হয়েছে, অ্যালোল্যাকটোজটা গিয়ে বাইন্ড হয়ে গেছে। যখন রিপ্রেসারের মধ্যে অ্যালোল্যাকটোজটা গিয়ে যখন বাইন্ড হয়ে যাবে, তখন আর এই অপারেটর সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না, অপারেটর সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না, অপারেটর সিকোয়েন্সে বাইন্ড হতে পারবে না। তাহলে রিপ্রেসার এখানে ইনহিবিট হয়ে গেল। এবার অলরেডি যদি অপারেটর সিকোয়েন্সে রিপ্রেসার যদি ইনহিবিট হয়ে যায় বা রিপ্রেসার বাইন্ড না হতে পারে, তাহলে কি হবে, রিপ্রেসার বাইন্ড হবে না, বাট সেখানে কি হবে, আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে। তাহলে এই সময় এই সিকোয়েন্সে, স্ট্রাকচারাল সিকোয়েন্সের আগে আমার আরএনএ পলিমারেজ এসে কি হবে, বাইন্ড হয়ে যাবে। কে বাইন্ড হবে, আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে। এবার যদি আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে যাবে, তো অলরেডি কি হবে, এই জিনের সিনথেসিস হবে, সিনথেসিস কি হবে, স্টার্ট হয়ে যাবে, জিনের সিনথেসিস স্টার্ট হয়ে যাবে। কারণ কি হয়েছে, এই অপারেটর সাইট গুলোতে রিপ্রেসার আর আসেনি, অপারেটর সাইটে রিপ্রেসার বাইন্ড হয়নি, তাহলে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ বাইন্ড হবে। তাহলে এই হলো ল্যাক অপারেন্ট, গ্লুকোজের প্রেজেন্ট অ্যাবসেন্ট, ল্যাকটোজ অ্যাবসেন্টে, আর গ্লুকোজ অ্যাবসেন্ট এন্ড ল্যাকটোজের প্রেজেন্টে যে জিন রেগুলেশন সিস্টেম হলো।